আজ আমাদের সাথে সিদ্দিকা কবির রেসিপিতে আছেন স্বনামধন্য অভিনেত্রী শবনম পারভিন। কেমন আছেন আপু? ভালো। রিকা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, খুব সুন্দর দেখা যাচ্ছে আপনাকে। থ্যাংক ইউ, আপনাকেও অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আজ আমরা সিদ্দিকা কবির রেসিপি থেকে একটা রেসিপি আপনার জন্য সিলেক্ট করেছি, পাঁচমিশালি শুক্তো। তো এটার ইনগ্রেডিয়েন্টস যেগুলো লাগবে আমি বলে দিব না? হ্যাঁ, আপনি বলেন। আচ্ছা ঠিক আছে। ছোট একটা পেঁপে লাগছে আমাদের, পাতলা করে কাটা 1 কাপ। তারপর ঝিঙে লাগছে 2টা পরিমাণ, কাঁচকলা 2টা, পুঁই পাতা নিয়েছি আমরা, সাথে আছে আদা কুচি, হলুদ গুঁড়া, তারপর চিনি খুব অল্প পরিমাণ লাগবে আমাদের, তেল আছে এখানে, মেথি, সরিষা, লবণ। তা আমরা রান্নাটা চলে যাই, আমি আপনাকে হেল্প করছি। আমরা এখন সবজিগুলো পানিতে সেদ্ধ করে দিব। আপনি পানিটা দিয়ে দেন। এখানে পানির পরিমাণটা দেয়া নেই, সেদ্ধ করতে যতটুকু লাগে যতটুকু। হ্যাঁ, একদম গলা গলা যেন না হয়, মানে একটু চাকা চাকা থাকবে। এবার এটার মধ্যে হলুদ, লবণ ও চিনি দিয়ে দিতে হবে। হলুদ, লবণ এবং চিনি। হলুদ গুঁড়া ছিল আধা চা চামচ। আপা কি বাসায় রান্না করেন? হ্যাঁ, চিনিটা, তাই তো? হ্যাঁ, চিনি দিচ্ছি আমরা আধা চা চামচ পরিমাণ, অল্প হালকা একটু সুইটনেস আনার জন্য। সাথে লবণ দিচ্ছি আমরা পরিমাণ মতো। লবণ। আধা কেজি যেহেতু আমাদের সবজি আছে, আমার মনে হয় হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমরা মনে হয় এখন একটু সবজিটা দিয়ে দিই। আমরা এখন সব সবজিগুলো একে একে দিয়ে দিতে পারি। প্রথমে পেঁপে দিচ্ছি, ঝিঙে, কলা। এবার আমরা এটা 10 থেকে 15 মিনিটের জন্য আমরা ঢেকে দেবো। যেটি দিলাম। হ্যাঁ, আমরা অন্য আরেকটা হাঁড়িতে এটা ফোড়নটা মনে হয় প্রিপেয়ার করে নিতে পারি। এটা একটা ফোড়ন দিতে হবে। হ্যাঁ, এটার মধ্যে আমরা অল্প পরিমাণে তেল দিব। তেলটা এখানে লেখা আছে পরিমাণটা। আমরা মনে হয় এখানে একটু কম বেশি করতেই পারি, এতটুকু আমার মনে হয় না। ঠিক আছে, এবার তেলের মধ্যে আমরা ফোড়ন মেথি দিব, সরিষা আর আদা কুচিটা দিয়ে দিই। পরিমাণটা হবে, মেথি হলো গিয়ে 1/4 চা চামচ। আচ্ছা, এটাও 1/4। হ্যাঁ, সরিষাটাও 1/4। সরিষাটা একটু ফোটে, একটু সাবধানে দিলে মনে হয় এমন একটা ঢাকা। হ্যাঁ হ্যাঁ, একটু ফোটে এটা। দুইটাই হ্যাঁ, হবে তো। সরিষা দিয়ে দিচ্ছি 1/4। হ্যাঁ, এবং আদা কুচি এটাও 1/4 চা চামচ, 4 ভাগের 1 ভাগ। মেথি এবং আদার কিন্তু সুন্দর একটা স্মেল বের হয় যখন আমরা ফোড়নে ভাজি। ডিফারেন্ট একটা ফ্লেভার আনবে ভেজিটেবলটার মধ্যে। হ্যাঁ, আমাদের এটা সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন এটাকে এখানে দিয়ে দিই। ফোড়নটা দিয়ে দিল না? হ্যাঁ, একটা আচারি একটা স্মেল আসছে, তাই না? মেথির জন্য হয়ে গেছে। হ্যাঁ, আপার নাড়া দেখে আমি বুঝলাম যে পাক্কা রাঁধুনি একদম। না, মেয়ে মানুষ তো রান্না একটু করতেই হয়। এখন হয়ে গেল, এটা আমরা খাওয়ার জন্য রেডি। আপু, আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন জন্য অনেক ধন্যবাদ, এবং আপনার এই ব্যস্ততার মধ্যে আপনি এসেছেন এই জন্য ছোট্ট একটা উপহার। ধন্যবাদ আপনাকে। খোদাফেজ। খোদাফেজ। দর্শক, দেখে নিলেন সিদ্দিকা কবিরের চমৎকার একটি রেসিপি। আপনারা যদি কোনো কিছু মিস করে থাকেন, তাই পুরো প্রস্তুত প্রণালী আমরা আরেকবার বলে দিচ্ছি। প্রথমে পরিমাণ মতো পানি দিয়ে আধা চা চামচ হলুদ গুঁড়ো, চিনি ও পরিমাণ মতো লবণ দিয়ে আগে থেকে কাটা সবজিগুলো সিদ্ধ করে নিতে হবে। এরপর
প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে তাতে চা চামচের 4 ভাগের 1 ভাগ মেথি, সরিষা ও আদা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে সিদ্ধ সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। ব্যাস, হয়ে গেল 5 মিশালি শুক্তো।